জোরে করে তালি বাজান বাবা, তালি বাজান। আপনারা কাকু নাম শুনেছেন, সেই জাদুকার শুকনা মাটিতে মাছ ধরা হয়, হাতে খুলি দিলে পবিত্রে বাচ্চা দিলে দূর করে কাকু হেঁটে যায়। এই খেলাগুলি দেখেছেন নেটের মাধ্যমে, খেলাগুলি কাকু দেখেছেন আপনারা সার্কাসে। বাতাস গান লম্বা হয়। স্যার কাকা বলছে এটা প্লাস্টিক। এটা কিন্তু 1 নাম্বার কাকা পেলেন বাবা। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে হাত দিয়ে আপনারা ধরে দেখেন। এখন কেটে যাবে একটা প্লেট। এগুলো পুরন প্লেট। জি স্যার। স্যার কাকা বলছে এটা সুতোতে বাঁধা। জি স্যার। এখন দেখবেন এই ভদ্রলোক কি দেখায়, আমরা সবাই মিলে দেখবো। তোমার ভয় নাই, ঠিক আছে বাবা? তুমি কিন্তু আবার দৌড় দিও না। না না, তোমার ভয় নেই, কোনো সমস্যা নেই। সব ফেলে দাও গাল থেকে। বেলেট কই আপা? শেষ নাই, হাত ছেড়ে দাও। হা করো। ছেলেটার গালে বেলেট আছে বাবারা? কথা বলেন, কেউ চেক করবেন? কথা বলেন, কথা বলে বসে দাম করে যাবে না। বেলেট গুলো নকল বলে প্রমাণ করতে পারলে ওস্তাদ করে ডাকবো, বাকি জীবন কামাই করে খাওয়াবো। বেলেট দেখাবার আগে ছেলেটা কি খাবার চাইছিল? মিষ্টি বানাতে করেই লাগে না, ছানাছানি লাগে না। বাজান আসলে আমি গরিবের ছেলে, ভারত থেকে বাংলাদেশে আসবার সময় ছোট একটা জাদু করে নিয়ে আসছি। 3 থেকে 4 মিনিটে মিষ্টি, 5 থেকে 7 মিনিটে বেলেট, 10 থেকে 12 মিনিটে দুটো স্বাদ দেখাবো, বিদায় দেবো, চলে যাবো। তাহলে ছেলেটা বলছে যে মিষ্টি খাবার। স্যার ইন্দুর কি ছিল? ওই যে মাঝে মধ্যে মিষ্টি আসে তো আর ঢুকে যায়। জি স্যার। বাবা হাতটা টান করো, ডান হাত। তোমার কোনো ভয় নেই। এটা হলো এটা হলো কাপড়ের গিফটি। মুখটা বন্ধ রাখো, ঠিক আছে? তোমার হাতে কি দিয়েছি বাবা? বলো। অর্ধেক দিয়ে দাও। কি দিয়েছো? স্যার মাটি এবং বালি। কথা বলেন, সবাই ঘুম গেছেন। বালিওয়ালা, মাটিওয়ালা, ছানা আর চিনি। আমি তো আগুনার পানি। আল্লাহ যদি 6 থেকে 3 থেকে 4 মিনিট হবে গরম গরম মিষ্টি। জোরে করে তালি বাজান, জোরে করে তালি বাজান। এখন দেখবেন সেই জাদুর মিষ্টি কিভাবে কাকা ঘুরতে ঘুরতে আছে, আমরা সবাই মিলে কিন্তু দেখবো। আপনারাও দেখবেন। গোলাপান গুলি আপনারা নিজে হাত দিয়ে কাকুকে বসাই দেন, বসাই দেন। আপনার যান বসে বলেন। মমিন মুসলমান পবিত্র জবান খোলা থাকলে কথা বলা ওয়াজিব। কাপড়ে পরে কি দিয়েছি? কোনো আগুন দেখা যায়? আমি মুসলমানের সন্তান, কসম কেটে বলছে ওখানে কোনো আগুন নাই। 1 থেকে 3টা তুলে বাজাবো, দাও দাও করে আগুন জ্বলবে। প্রশ্ন করবেন, কুদ্দুস ভাই আসলে কি আপনি মাটিতে মিষ্টি বানাইতে পারেন? মুসলমানের সন্তান, বৃদ্ধ মানুষ, আল্লাহর কসম, ঠাডা বড়া মিথ্যা কথা। মাটিতে মিষ্টি বানাইতে পারলে বাংলাদেশে বড় বড় মিষ্টির দোকান আমার থাকতো, ঠিক কিনা? হ্যাঁ, 64টা জেলা ছিল, বর্তমানে এখন 68টা জেলা। কয়টা জেলা? কোন জেলার মিষ্টি দেখবেন বা খাবেন? আমাকে সময় দেবেন মাত্র 2 মিনিট। কয় মিনিট? বাংলাদেশের যে প্রান্তের নাম বলবেন, সময় থাকবে 2 মিনিটে মিষ্টি কেনা হাজির করবো, আপনাদেরকে দেখাবো, বাচ্চাকে খাওয়াবো। যদি না পারি, মুসলমানের সন্তান জবান দিয়ে ঘোষণা দিলেও আমার জিভ কাটে দেবেন, চোখ তুলে দেবেন, গণাগণতে বিচার করবেন আমি কেন জবান দিয়ে মিথ্যা কথা বললাম। ভুল করে যদি কোনো মুসলমান জাদু ভাবেন, চোখের সামনে দিল মাটি হলো মিষ্টি,
আসলে কি জাদু দেখালো? খোদার কসম ইমান নষ্ট হয়ে যাবে। জাদু বলতে কোনো বিদ্যা নেই, আমি খেলোয়াড় বিশ্বাস করি না, প্রায় করবেন না। খেলাধুলা কায়দা কৌশল প্র্যাকটিস পার্সোনালের চুরি বদমাইশি। ভাইজান প্রশ্ন করেছেন খেলাধুলা দিকে চলে যাবার সময়। আমি ছোট একটি কোম্পানির চাকরি করি, মাস গেলে বেতন দেয়, বাল বাচ্চা খায়, মা বাপ খায়, বাংলা ভারতে খেলা দেখানো আমার বিজনেস। খেলাধুলা দিকে চলে যাবার সময় কোম্পানির একটা ঠিকানা ভিজিটিং কার্ড আপনারা নিয়ে যাবেন, কোনো একদিন কাজে লাগবে। বলবেন ঠিকানাটা নিয়ে কী করবো, ফেলে দেবো না। ঠিকানা অনুযায়ী 3টা রুগী আপনারা পাঠিয়ে দেবেন, থাকা খাবার ব্যবস্থা আছে। রোগ 3টা ভালো হবে, কোম্পানিকে টাকা দেবেন, ভালো হবে না 1 টাকা চাইলে হাতে ঠুক দেবেন। বলা শেষ। এবার খেলা দেখেন, জোড়া হাতের বাদগুলো সবাই ছাড়েন, সবাই একটা তালি বাজান। এল হাজাবা লক্ষ্মণ রাজবি থেকে তোমার নাম নিয়ে শুরু করলাম, ছেড়ে দাও। প্রশ্ন করেছেন কুদ্দুস ভাই কোন 3টে বেদি ভালো হওয়ার পরে তোমার কোম্পানিকে টাকা দিতে হয়? দয়া মেহরবান করে বিদেশি ছেলে 1 মিনিট সময় দিলে বলতাম, বলা যাবে? অশেষ মেহরবান আপনাদের। আর এই 3টা রোগের যদি আপনাদের মধ্যে থাকে, ঘৃণা অহংকার করবেন না, ফুটপাত বলে ইনচাল করবেন না, আপনি যেই হন না কেন। সময় থাকবে মাত্র 5 মিনিট, 5 ঘন্টা 10 ঘন্টা নয়। তাই কারো